সচিবালয়ের সামনে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে অব্যাহতিপ্রাপ্ত 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টররা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আন্দোলনকারীদের দাবি কি আর যেসব অভিযোগের ভিত্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে তা নিয়ে কি বলছেন তারা? ইশিকা যেমনটি জিজ্ঞেস করছেন, সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা এবং তারা জানিয়েছেন যে মৃত্যু না হয় পুনর্বহাল, এমন দাবিতেই কিন্তু তারা আজ এই অবস্থান কর্মসূচি পালন করছেন। গত 2024 সালের 21শে অক্টোবর তাদের অব্যাহতি দেওয়া হয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে তাদের পুরো ব্যাচকেই কিন্তু অব্যাহতি দেওয়া হয় কিছু শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে। সেই প্রেক্ষিতে আমরা যখন তাদেরকে আজকে যখন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন তাদেরকে জিজ্ঞেস করা হয় বা তারা কেন এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, তখন তারা জানিয়েছেন যে তারা নিজেরাও জানেন না আসলে তাদের কেন এই অব্যাহতি দেওয়া হয়েছে। তারা 2 বছরের মতো ট্রেনিং করেছেন এবং তারা তাদের পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ঝরিয়ে তারা এই ট্রেনিং, তাদের গায়ের মধ্যে এখনও ইউনিফর্মের গন্ধ রয়ে গেছে, তারপরও তাদেরকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়ে তারা নিশ্চিত না। আমরা এখন কথা বলতে যাচ্ছি যারা যারা অবস্থান কর্মসূচি পালন করছেন এখানে সকাল থেকে, এবং আপনারা দেখছেন সচিবালয়ের 4 নম্বর গেট জুড়েই কিন্তু তারা পুরো গেটের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা সকাল থেকে আছেন। আমরা তাদের সাথে কথা বলতে চাই এবং কথা বলে জানতে চাই যে তারা কি বলতে চান। যে আপু, আপনার কাছে জানতে চাই যে আপনারা তো অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরা জানি যে আপনাদেরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে, এই সত্যটা কতটুকু বা কেন আপনাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, কি মনে করছেন? আমাদের 4 ধাপে বার করে দেওয়া হয়েছে। প্রথমে 252, তারপর 58, তারপর 3 জন, তারপর লাস্ট শেষে একদম 8 জন করে বার করে দেওয়া হয়েছে। এক একজনের বিরুদ্ধে এক একটা অভিযোগ নেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে নাস্তা না খাওয়ার জন্য, যে কারণটা দেখিয়েছেন ওটা আসলে ওখানে হয়নি। একটা একাডেমিতে নিশ্চয়ই একটা সিকিউরিটি পারপাস আছে, সেখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে, আপনারা সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে বলেন যে ওই দিন ওই সময় এরকম কিছু আসলেই হয়েছে কিনা। এরকম কোনো কিছুই হয়নি, আমাদের অন্যায়ভাবে বার করে দেওয়া হয়েছে। আমাদের একটা প্ল্যান পরিকল্পিতভাবে 5 দিনের ছুটিতে পাঠানো হয় এখনই একাডেমি ছাড়তে হবে বলে। তারপরে হচ্ছে আমাদের যার থানায় ডিসচার্জ লেটার পাঠিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে আমরা নিজেরাও জানি না যে আমাদের কেন বার করে দেওয়া হয়েছে। আপনাদের আসলে কি শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা ঘটেছিল? আমি আপনাদের এখনো বলতেছি যে ওই দিন ওরকম কোনো ঘটনাই ঘটেনি। একটা একাডেমিতে তো সিসি ক্যামেরা ফুটেজে থেকে আর বড় কিছু হতে পারে না, আপনারা সেটা চেক করেন। ওই দিন ওরকম কোনো কিছুই হয়নি। আমি নিজে সিসি ক্যামেরা আমাকে দেওয়া হয়েছে, আমি নাস্তা খাইনি, কিন্তু আমি সিসি ক্যামেরার সামনে বসেই নাস্তা খাচ্ছিলাম। তো আমার সাথে, আমি তো জানি এটা কি হয়েছে, কিন্তু আমাদের উপর একটা মিথ্যা অভিযোগ। একই কারণে ওখানে ইডির ব্যবস্থা আছে যে 1 দিনের পানিশমেন্ট, 2 দিনের পানিশমেন্ট, একই কারণে 70 জনকে ইডি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কেন বের করে দেওয়া হলো? আপনারা তো অনেকদিন যাবত ট্রেনিং করেছেন, এরপর অব্যাহতি, এখন আপনারা কি করবেন? আপনারা তো জীবন একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, তাই নয় কি? আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা শেষ, একদম ডিস্ট্রয়েড হয়ে গেছি। আমি শুধুমাত্র ট্রেনিংটা তো আমি করিনি, আমার বাবা মা আমার সাথে ছিল, কারণ তারা প্রতিদিন একটা মেয়ে হয়ে এত কষ্টের পরিশ্রম করার পরে আমার বাবা মা আজ আমার জন্য তারা অসুস্থ। তারা আমার জন্য চিন্তা করতে করতে আমার মা বিছানায় পড়ে গেছেন, আমি মানসিকভাবে বিধ্বস্ত। আশেপাশে সামাজিকভাবে আমাকে অপরাধী চোখে দেখানো হচ্ছে যে আমি অপরাধ করে আসছি। আসলে আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো নির্দোষ। তো আমার সাথে আমি সামাজিকভাবে, পারিবারিকভাবে আমি বিধ্বস্ত হয়ে গেছি। আমার মনে হচ্ছে যে আমি মানসিক ট্রমায় ভুগতেছি। আমি হয় আমাদের মেরে ফেলুক, না আমাদের পুনর্বহাল নেই, আমাদের একটাই দাবি। শুনছিলেন, আমরা আরো একজনের কাছে জানতে চাই যে আপনাদের যেহেতু শৃঙ্খলা ভঙ্গের দায়, আসলে আপনি কি, মানে আমরা শুনেছি যে কয়েকজন পুরুষ যারা সাব ইন্সপেক্টর তাদের বেশি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল, এটা সত্যটা কত? না, ওখানে আসলে আমাদের পুলিশ একাডেমিতে কোনো শৃঙ্খলা ভঙ্গের কোনো কারণ ঘটে নাই। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা প্রায় 12 মাস ট্রেনিং করছি, 12 দিন বাকি ছিল। এই দিক থেকে আমাদের ট্রেনিং বা শেষের দিকে মাত্র 12 দিন পরে আমাদের জয়েনিং ছিল। তার পরবর্তীতে আমাদেরকে এইভাবে মানে তুচ্ছ অজুহাতে বের করে দেওয়া হয়। পরবর্তীতে আরও বেশ কয়েকটি ধাপে বের করে দেওয়া। আমাদের একাডেমির সাবেক 2 বারের প্রিন্সিপাল নাজিবুর রহমান স্যার ছিল, তিনি তার ক্লাসের বিশৃঙ্খলার যে অভিযোগটা তুলেছিল সেটা সম্পূর্ণ অস্বীকার করেন। তারপরও তাদের ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে পরবর্তীতে 10 জনকে বের করে দেওয়া হয়। আচ্ছা, আপনাদেরকে কি কারণ দেখিয়ে বের করে দেওয়া হয়েছে? আমাদেরকে সম্পূর্ণ কারণ দেখিয়েছে বিশৃঙ্খলা। প্রথমে আমাদের যে 252 জনকে বের করে দেওয়া হয়েছিল সেটা ছিল মূলত নাস্তার ইস্যু নিয়ে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সেদিন ওখানে ওরকম কোনো ঘটনা ঘটেই নাই। আর পরবর্তীতে ছিল ক্লাসে বিশৃঙ্খলা, ক্লাসে যাওয়া নিয়ে বিশৃঙ্খলা, এমন।
দর্শক শুনছিলেন যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যে অভিযোগের প্রেক্ষিতে যে 40তম ব্যাচের সাব ইন্সপেক্টরদের অব্যাহতি দেওয়া হয়েছিল, তারা আজ এখানে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা বলছেন এবং তারা জানাচ্ছেন যে তাদেরকে কি কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা আজ পর্যন্ত জানেন না এবং তারা দাবি জানিয়েছেন যেন তাদেরকে পুনর্বহাল করা হয়, না হলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তো এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইশিকা। মোহনা, অনেক ধন্যবাদ আপনাকে। সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী জান্নাতুল মোহনার কাছে।